বছরে পদার্পণ করলো কাকদ্বীপের ফুল মেলা ও আনন্দ মেলা। এই মেলায় লক্ষাধিক করে মানুষ প্রতিদিনই ভিড় করে। কাকদ্বীপ সহ কাকদ্বীপের বিভিন্ন প্রান্তে একত্রে হয় এই ফুল মেলায় মানুষের ঢল নামে। এই ফুল মেলায় বিশেষ রকমের গাছ রয়েছে সহ ফুল রয়েছে। চীন থেকে আসা এই বছরই প্রথম এই ফুলমেলায় নতুন একটি গাছ নিয়ে আসা হয়েছে, যা দেখার জন্য ইতিমধ্যেই ভিড় জমিয়েছে কাকদ্বীপ সহ কাকদ্বীপের বিভিন্ন প্রান্তের মানুষ। এই ফুলমেলার শুভ উদ্বোধন করেন কাকদ্বীপের বিধায়ক তথা প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টু রাম পাখিরা। এগ্রি হর্টিকালচার সোসাইটি 33তম বর্ষে পদার্পণ করেছে। একটা ছোট্ট চারা গাছ দেখতে দেখতে ময়ূরে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গে যতগুলি ফুল মেলা হয়, পুষ্প প্রদর্শনী, কাকদ্বীপের এই প্রাচীনতম ফুল মেলা গোটা রাজ্যের এবং দক্ষিণ 24 পরগনার অন্যতম শ্রেষ্ঠ মেলা হিসাবে চিহ্নিত। কাকদ্বীপ এক কথায় বলা যায় সংস্কৃতির পীঠস্থান। শিক্ষা দীক্ষা সংস্কৃতি সর্বক্ষেত্রে কাকদ্বীপ আজকের পশ্চিমবঙ্গের তার নিজের কৃতিত্বেই জায়গা তৈরি করে নিয়েছে। ফলে এই ফুল মেলার সামগ্রিক সাফল্য কামনা করি। এগিয়ে চলুক, আমাদের প্রত্যেকেরই আন্তরিক সহযোগ থাকবে। এখানে সরাসরি চীন থেকে আসা ক্যামেলিয়া ফুলের গাছ এসেছে। প্রতিদিন আনন্দ মেলা এবং ফুল মেলায় দুটো মিলিয়ে 1 লাখেরও বেশি লোক প্রতিদিন হয়। কাকদ্বীপ ফুল মেলা প্রত্যেক বছরই অনুষ্ঠিত হয়। অনেক রকমের ফুল, সবজি, বিভিন্ন রকমের মানুষকে মানে উপহার দেয়, ভালো লাগে। আমরা দেখে খুব উৎসাহিত হই এবং কাকদ্বীপবাসী এবং বিভিন্ন জায়গা থেকে লোক দেখতে আসে এখানেই। আমার শহর কাকদ্বীপ থেকে মানস প্রধানের রিপোর্ট, কলকাতা টিভি।